হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো আজকে দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ হচ্ছে দেখো ওয়েদারটা এত সুন্দর, মানে মেঘলা, কিন্তু খুবই মেঘলা। চারিদিকে মানে ফোনে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু চারিদিকে হচ্ছে কালো মেঘ আছে জমে, আর তার মধ্যে এই ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। তো সকালে তো মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে খাওয়া দাওয়া আবার করব। স্নান টান করে নিয়েছি, খাওয়া দাওয়া করবো বলতে ঠাম্মা ঘুমিয়ে আছে। আর আজকে আমি রান্না করেছি হচ্ছে কচুর লতি দিয়ে ইলিশ মাছ। তো আমার তো খুব ফেভারিট ইলিশ। ছোটোবেলা খেতাম না, তো বড় হয়ে খাওয়া শিখেছি। যাই হোক, আমার বর খায় না। জামা কাপড়গুলো এখানে মেলেছি, কারণ হচ্ছে ভেজা জামা কাপড়গুলো তাই। তো পাড়াতে কালকে একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে ভাবছি এই শাড়িটা পরে যাব। এই শাড়িটা কয়েকদিন আগে আমি নিয়েছিলাম পাড়াতেই একটা যে দোকানটা আছে সেই মানে দিদিদের বাড়ি থেকে, টুকটাক বাজার আমি ওখান থেকেই করি। এই শাড়িটা নিয়েছিলাম, তো মাকে পরতে বলেছিলাম, পরে পরে মা নরম করেছে শাড়িটা, খুব সুন্দর নরম হয়েছে শাড়িটা। এই যে ভাঁজ করলে ছোট্ট হয়ে যাচ্ছে একদম। তো সেটা কালকে পাড়াতে অনুষ্ঠান আছে বলে আমি নিয়ে আসলাম, যে পরে যাব তাই। আর এই প্যাকেটটায় আছে হচ্ছে একটা নাইটি, যেটা আমি কালকে নিয়ে এসেছি। এটা গোল গলা নাইটি, দেখো এই যে গোল গলা নাইটি। আর একটা নাইটি নিয়েছি, সেটা হচ্ছে এখনও ধুয়ে দিইনি, কালকে পরেছিলাম, ওটা পরে ফেলবো, এটা তুলে রাখবো। তো চলো আলমারিটা খুলে এইগুলো রেখে নিই, না তো এটা ধুলে পড়তে পড়তে এটা বেশ হয়ে যাবে। তো চলো, তো আলমারিটা যখন খুললাম তোমাদের একটা শাড়ি দেখাই। এই যে এই শাড়িটা হচ্ছে আমার মা আমাকে ষষ্ঠী দিয়ে দিয়েছে। এটা ভীষণ নরম শাড়িটা, অনেকটা মুর্শিদাবাদ সিল্কের মতো, দেখো খুব সুন্দর শাড়িটা। তো এটা মা ষষ্ঠীতে দিয়েছে, এটা তোমাদের দেখানো হয়নি, তো ভাবলাম এখন যখন আলমারি খুললাম তখন আমি দেখিয়ে দিই। আর এদিকেও শাড়ি আছে, এই যে মানে এগুলো সচরাচর পরে যাওয়ার জন্য শাড়ি, আর এগুলো হচ্ছে ভালো শাড়ি, মানে কোথাও অনুষ্ঠান বাড়িতে এগুলো হচ্ছে ব্লাউজ। তো এইভাবে গুছিয়ে রাখি, আমার বরের কোনো জিনিসই নেই এটার মধ্যে। আর দুটো শাড়ি নিয়েছি, চলো তোমাদের দেখাই। এই যে এটা ওইখান দিয়েই নিয়েছি, এটা হচ্ছে নিয়েছি হলুদ কালারের, আলোতে রাখি তাহলে বুঝতে পারবে। এই যে হলুদ, আর একটা হচ্ছে লাল। তো আজকে এই সেম শাড়ি মা একটা নিয়েছে নীল কালারের। তো শাড়িগুলো সত্যি খুবই সুন্দর লাগে দেখতে, ভীষণ ভালো লাগে দেখতে। পাড় লাগাতে দিতে হবে, পাড় লাগানো হয়নি এখনও, তো পরে দেবো ভাবছি পাড় লাগাতে যখন দেবো। আর তো শাড়ি দুটো সিম্পল, গোটাটা এক কালারের মধ্যে এই যে এই গোল্ডেন পাড় আছে। তো শাড়িগুলো আমার অনেক দিন ধরে নেওয়ার শখ ছিল। তো কেমন হয়েছে শাড়ি দুটো আমাকে অবশ্যই বললো তোমরা। তো চলো আগে গুছিয়ে নিয়ে এগুলো, তারপর তোমাদের সাথে আবার কথা। তারপর দেখো আলমারিটা গুছিয়ে পুরো মানে গোছগাছ করে তোমাদের হচ্ছে আমি দুটো জিনিস বের করেছি কালকে পরার জন্য। মানে যেহেতু মন্দিরে যাওয়ার বাইরে আমার কোনো কানের নেই, বেশ ভালো দেখে, তো এই দুটো বের করেছি গোল্ডের। তো চলো বাইরে গিয়ে তোমাদের দেখাচ্ছি, বাইরে বলতে বারান্দাটায় যাব, বারান্দায় গিয়ে তোমাদের সাথে দেখাবো। তো আমি হচ্ছে জিনিস দুটো নিয়ে হচ্ছে বাইরে চলে এসেছি, ঠিক করে বসে নিই। ফার্স্টে এটা দেখাই, এটাতে আছে একটা পলা আংটি, এই যে দেখো। তো ইচ্ছে আছে এই পলা আংটিগুলো আমার একটা সবুজ, একটা হচ্ছে খয়েরি, একটা নীল, সব কালারে একটা একটা করে নেওয়ার, কারণ আমি একটা কালো, এই কালারটাই বিয়েতে শুধু পেয়েছি, আর অন্য কোনো কালার পাইনি। দেখো
এটা হচ্ছে দিয়েছিল আমার হচ্ছে, এটা হচ্ছে ছোট্ট অল্প কাচের মধ্যে, বেশ সিম্পলের মধ্যে সুন্দর। এটা হচ্ছে দিয়েছিল, দাঁড়াও বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে দিয়েছিল আমার বাবার মামাতো বোন, আমার পিসি হয়, সে দিয়েছিল। তো এটা খুব পরেছি আমি, সবগুলোর মধ্যে এটাই বেশি পরেছি। তো এটাও কালকেই পরবো। আমি সবসময় আঙুলে রাখি না, কারণটা হচ্ছে সবসময় পরলে না ভালো লাগে না আংটি আমার, তার জন্য পরি না। আর এটা দেখাচ্ছি, দেখো, এটাও একটা ছোট্টর মধ্যে একটু ঝুল দিয়ে একটা কানের। এটা হচ্ছে আমার এই বাড়ি থেকে পাওয়া, এটা আমার পিসি শাশুড়ি দিয়েছিল আমাকে। তো এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি দিয়েছিল। তো এটাও খুব পরি আমি, আমার খুব ভালো লাগে, সিম্পলের মধ্যে। দেখো বেশ খুব সুন্দর লাগে আমার কাছে। এই বড় কানের থেকে এইসব কানের আমার বেশি পছন্দ, হোক না গোল্ডের, তাতে কোনো অসুবিধা নেই, এইসব কানে বেশি পছন্দ। তো এটা ভাবছি পরবো কালকে, তার জন্য এই দুটো বাইরে বের করে রাখলাম। বাদ বাকি গোল্ডের জিনিস আমার এখানে কিছুই নেই, সব মানে বাবার বাড়িতে, ওই বাড়িতে। এই দুটো জিনিসই এখানে আছে, তাই এই দুটো জিনিসই পরবো, আর এই দুটো জিনিসই বের করে রাখলাম। তো চলো, এরপর ঠাম্মা কখন ওঠে, কখন খাওয়া দাওয়া করি, দেখা যাক। তো দেখো এখন ঠাম্মাও উঠেছে, আর আমিও এই যে খেতে বসে পড়েছি। তো ঠাম্মাকে খেতে দিয়ে এসেছি, আর আমিও এই যে ভাত নিয়ে এসেছি। তো এখানে আছে ইলিশ মাছের পাতুরি, নিচে আছে মাছ, আমি এক পিসই নিয়েছি মাছ। আর হচ্ছে এখানে আছে মাংস, এখানে আছে হচ্ছে মাংসটা কালকে করেছিলাম। এখানে আলু সিদ্ধ, লেবু আর ডাঁটা দিয়ে ডাল, আর চাটনি পরে নেব। তো বাইরে এই যে দেখো এরকম ওয়েদার, এই যে মেঘলা মেঘলা ওয়েদার। আর তার মধ্যে আমি বারান্দায় নিয়ে এসেছি খেতে, ঠাম্মা ওখানে খাচ্ছে। আমি বললাম তুমি খাও, আমি বারান্দায় খাবো। বললো ঠিক আছে যাও। তো তাড়াতাড়ি খেয়ে নিই, আবার পড়ানো আছে। আর আমি এখন কার্টুন দেখতে দেখতে খাবো। তো চলো খেয়ে নিই। আমি এই কিছুক্ষণ আগে পড়িয়ে উঠলাম, তখন হচ্ছে খাওয়া দাওয়ার পর হচ্ছে আমি পড়াতে বসেছিলাম। তো পড়াতে বসার পর এখনই পড়িয়ে উঠলাম। তো হচ্ছে দেখো, মানে আমার খাওয়াও শেষ হয়েছে, তার 10 মিনিট পর হচ্ছে ওরা পড়তে ঢুকে গেছে। তো এই ব্লাউজটা হচ্ছে কালকে ভাবছি একটু বিকেলে পরবো। তো সেলাই করে এনেছি, পরেও দেখলাম না ফিটিংস হয়েছে কি না। আর এই হুকগুলো সেলাই করা নেই, তো হুকগুলো একটু সেলাই করব, আর কটা ঘাট বানাবো। এই যে এখানে ব্লাউজের ঘাট বানাবো, তো তার জন্য হচ্ছে চলো এটা সেলাই করে নিই। কালকে একদম সময় পাবো না, কালকে ও ছুটি অফিস, আর সকাল দিয়ে রান্নাবান্নায় খুবই ব্যস্ত থাকবো। তার জন্য ভাবলাম এখন তো ফ্রি আছি, খাবার একটু পরে করব, তার জন্য এখন হচ্ছে এই করছি, করে নিই।